শনি এবং কেতু একত্রিত যোগে, এই যে দেখুন কেতু শনি যোগে কর্মচ্যুতি ঘটে। কর্মচ্যুতি ঘটে মানে কি, সেটা তো একটা ফোকাস কারণ, তার ভেতরে তো একটা কারণ থাকতে হবে। এবার সেই জায়গায় দেখা যাবে ওনার দশম স্থলে এইরকম একটা ঘটনা হয়ে আছে। এখানে দুটো লাভও আছে দাদা। শনি কেতু যদি দশমে যুক্ত হয়ে যায়, আপনি আবার কর্মে উন্নতিও করতে পারবেন। কোন কর্মে উন্নতি করবেন? মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তিনি হয়তো একটা কিছু কর্ম করবেন বলে একদম সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাড়িতে আগে অত বাড়ির কাজকর্ম ছিল না, এত বেশি বাড়ির কাজকর্ম তারপরে শুরু হয়ে গেল আর কি। সবাই মিলে তাকে কোনো রকমভাবে ব্যস্ত রাখছে যাতে সে কোনো না বাইরের কাজ, কোনো না কাজকর্ম করতে পারে, কাজে যুক্ত হতে না পারে, সেটার জন্য তাকে ব্যস্ত করে রাখা হচ্ছে। তো তাহলে তার যে কর্মের দিকের যে প্রবৃত্তি, তার যে কর্ম করে নিজেকে ডেভেলপ করার যে ইচ্ছাটা, সেটাকে তো সাপ্রেস করে দেওয়া হচ্ছে, সেটাকে খামতি করে দেওয়া হচ্ছে, তাই না? তো এই ধরনের কম্বিনেশনটা কোথা থেকে আসে? দেখুন, এখানে পরিবার বলতে যদি ইন্ডিকেট করতেন তিনি স্বামী, তাইলে বিচার একটা আলাদা আসতো। একটা জায়গায় কারোর নাম নিচ্ছে না, তো যাত্রাপালা হয়ে যেত। একাদশীর দিন বাঁশ কেটে প্রতিপদের দিন শত্রুর বাড়িতে রেখে আসুন, পিছনে বলছে প্রতিপদে শত্রু বাঁশ খাবে। এটাও কিন্তু আলোচনা হয় কোনো কোনো জায়গায়, আমি অবাক হয়ে যাই। তাদেরও ভিউয়ার্স থাকে, না না, ভিউয়ার্স হোক, তাদেরও দেখছিল, যার যা খুশি করুক মগজমারি, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে সত্য, আমাকে নিজেকে জানতে হবে আগে তোমার কাছ থেকে, কেননা আমার আয়ু তো এখানে যোগ হচ্ছে না। বাকি ধরো আমি এপিসোড শ্যুট করলাম, পরে দিলাম, ওনারা দেখছেন, সেটা পরের গল্প। তুলা রাশি তুলা লগ্নের মানুষ, তারা তাদের জীবনের সত্যটা, যে যার নিজের জীবনের সত্যটাকে জানুক। নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না যন্তি দুর্গতিম কদা সুলভ্য দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, মা নর্মদা তিনি সর্বসিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি শিবকন্যা, মা নর্মদা আমার সোনামা, আমার জীবনকে বদলেছে। আমি এই বিশ্বাস থেকে আপনাকে বলছি, আপনার জীবনকে বদলাবে। আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, পিডিএফ বই চাই, এটা আপনি লিখুন, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে আমরা কথা বলবো তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা। বিভিন্ন বয়সে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা দেখেছেন, আজও দেখছেন। আর আজকের এই যে এপিসোড, এটা কিন্তু সারা জীবনব্যাপী আপনার জীবনে কাজে লাগবে। কোনো গোচরকালীন জায়গা থেকে এপিসোড নয় যে শুধুমাত্র গোচরের জন্য, না, সারা জীবনের নিরিখে কেন কর্মক্ষেত্রে শত্রুতা আসে আপনাদের, কেন তৈরি হচ্ছে, আপনার জন্মছকে কেন কর্মক্ষেত্রে শত্রুকে দেওয়া হয়েছে। সবার তো থাকে না কর্মক্ষেত্রে, আপনার কেন আছে। এই তুলা রাশি তুলা লগ্নের, বা তুলা রাশি অন্য কোনো লগ্ন, তুলা লগ্ন অন্য কোনো রাশি, তারা তো শত্রুতা পাচ্ছে না, আপনি কেন পাচ্ছেন? এই ধরনের শত্রু কেন পাচ্ছেন? এই জায়গাটাকে আমরা আলোচনা করব। পরিবারের লোকজন কর্মক্ষেত্রের জায়গায় আপনাকেই ডাউন করার জন্য চেষ্টা করছে, কেন করছে? গোবিন্দদা, তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা, এনাদের কর্মের যে দিক, কর্মের আঙ্গিকে এনাদের চিন্তাভাবনা কেমন, কতখানি এফোর্ট এনারা কর্মক্ষেত্রে দেন, সেক্ষেত্রে ন্যায় নীতি কীভাবে থাকে, গুণাগুণ কি আছে না আছে, এই জায়গাটা আগে ক্লিয়ার করি, তারপরে আমি শত্রুর দিকে যাব। আগে তো নিজেকে দেখতে হবে, তাই না? ঠিক বলেছেন। ওভারঅল জায়গা থেকে কর্ম নিয়ে এনাদের চিন্তাভাবনা কি এবং অ্যাকচুয়ালি কি করেন কর্মক্ষেত্রে? দেখুন,
ওনারা হচ্ছেন তুলা রাশির জাতক তো, অধিপতি শুক্র। শুক্র, হ্যাঁ, এরা সাধারণত শৈল্পিক কর্ম, শৌখিন কর্ম, এই জাতীয় কর্মগুলোকে এনারা পছন্দ করেন। বা যে কর্মই করুক না কেন তার মধ্যে শৈল্পিকতা যুক্ত করবে, হ্যাঁ, অবশ্যই শৌখিনতার একটা যুক্ত ছোঁয়া করবে, থাকবে তার মধ্যে। থাকবে। অর্থাৎ এরা মূলত শিল্পী হয়ে থাকেন, চিত্রকর হয়ে থাকেন, নায়ক, সংলাপ দিয়ে থাকেন নায়ক, এরা হয়ে এরকম, বা অন্য কোনো শৌখিন কাজ, যেগুলো শৌখিন কাজটা মূলত এদের, বা এরা যদি অন্য পেশাতে কোনো কারণে যুক্ত হয়ে যান, সেক্ষেত্রে দেখবেন তাদের কাজের ধরনটা আলাদা। অন্যান্য যেরকম মানুষ কাজ করছে না, সে তুলনায় এদের কাজটা একটু শৌখিন প্রকৃতির হয়। আমি ধরে নিলাম একটা কাপড় দোকান করেছেন, হ্যাঁ, শুক্রর সম্বন্ধিত কোনো ব্যক্তি যদি ওখানে তিনি কাজ করেন, অন্যান্য 5 জন কর্মী যেভাবে কাপড়টাকে ভাঁজ করে রাখছে কাস্টমারকে দেখানোর পর, এই ব্যক্তি কিন্তু সেই কাপড়টাকে যে ভাঁজ করবে তার ধরনটাই আলাদা। এ যদি সেলসম্যান হয়, কাস্টমারের সাথে যে কথাটা বলবে সে কথাটার মাধুর্যতাই আলাদা। মানে এরা সবসময় একটা শিল্পী সুলভ ভাব এদের মধ্যে কাজ করে। আর বলছিলেন এদের শত্রু কে হয়? না, শত্রু এখনো জিজ্ঞাসা করিনি। আচ্ছা, এটা হচ্ছে এদের মূলত কাজ। বেশ, এইবার ঘটনা হচ্ছে, আমি বহু কমেন্ট পেয়েছি। দেখুন, ব্যবসার জায়গা, বিবাহের জায়গা এক। বিবাহিত জীবনের জায়গা থেকেও যদি আমি দেখি যে কেউ একজন কমেন্ট করেছেন যে আমার বিবাহিত জীবন ভালো না, তুলা লগ্নের বা তুলা রাশির কোনো একজন জাতক কমেন্ট করেছেন, বা তুলা লগ্নের তুলা রাশির কোনো জাতিকা কমেন্ট করেছেন, এবং এটাও যদি হয় অন্য কোনো রাশি লগ্ন কমেন্ট করেছেন, কিন্তু তিনি কমেন্টে উল্লেখ করেছেন যে আমার স্বামী বা আমার স্ত্রী তিনি তুলা রাশির বা তিনি তুলা লগ্নের, ঠিক আছে, এতগুলো জায়গা থেকে, প্যারামিটার থেকে কিন্তু কমেন্টকে আমি লক্ষ্য করেছি। তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকাকে বোঝার জন্য যে তার নেচারটা কীরকম, এবং তিনি ব্যবসা ক্ষেত্রে কেন শত্রুর মুখোমুখি হচ্ছেন, তিনি কি শত্রুকে উস্কোচ্ছেন, নাকি তিনি কর্মক্ষেত্রে যে শৌখিনতার কথা বলছেন সেই শৌখিনতাটা নিয়ে আসতে গিয়ে তিনি কোনো ন্যায় নীতিকে তিনি বিসর্জিত করে দিয়েছেন এবং ঢাক বাজিয়ে গুড় বাতাসে বিলি করে, ঠিক আছে, সেই জায়গাগুলোতেও যেতে হবে। ধরো একটা মানুষের জীবনে তার শত্রুতা কত রকমভাবে আসে, সেই জায়গাটা তুমি একটু আমাকে বোঝাও। প্রথমে বলি, আমরা আজকে শত্রুতাও অনেক রকম আসতে পারে, প্রতিটা ক্ষেত্র থেকে শত্রু হতেই পারে। প্রেমের ক্ষেত্রে শত্রু থাকতে পারে, আপনার কর্মক্ষেত্রে থাকতে পারে, বৈবাহিক ক্ষেত্রে থাকতে পারে, কত রকম যত ক্ষেত্র আছে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে শত্রু। ইভেন আপনাকে বলতে পারি যে দ্বাদশ ক্ষেত্র, সেখানেও শত্রু থাকতে পারে। মানে মোক্ষ লাভের ক্ষেত্রেও হুড়োহুড়ি পড়েছে, সেখানেও প্রতিযোগিতা। হ্যাঁ, আপনি কোনো জায়গায় গিয়ে হয়তো মোক্ষ লাভের উদ্দেশ্যে কোনো মন্দিরে গিয়ে কথা বলছেন, সেখানে আর একজন বসে আছে, সেও পৌঁছেছে, সে বলবে এ মনে হয় গুরুদেবের বেশি প্রিয় হয়ে গেল, আমি মনে হয় কেউ না, আমি 6 দিন আগে থেকে এসেছি, গুরুদেব তো কই 45 মিনিট আমাকে সময় দেননি। ওনার সাথে প্রথম সাক্ষাতেই 45 মিনিট সময় দিয়ে দিলেন, মনে হয় আমার চেয়ে সে এগিয়ে গেল। মানে প্রত্যেকটা শত্রুতা তো আর প্রত্যক্ষ করা যায় না। না, তুমি এর আগে একটা কথা বলেছিলে, আপনারা প্রত্যেকটা এপিসোড দেখতে পারেন, অনেক নলেজ পাবেন। একটা মানুষের প্রথম শত্রু সে নিজে। হ্যাঁ, প্রথম শত্রু নিজে, তার পরিবার, একটু যখন রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, তার পরিবার। এবার পরিবার এবং নিজের ব্যতি রেখে কর্মক্ষেত্র হতে পারে বা বাইরের ক্ষেত্র। কর্মক্ষেত্র নিজের ঘরে বসেও যদি কেউ এখন অনলাইনে কাজ করছে, তার বাড়ির লোকই তাকে বারবার এমন সিচুয়েশন, এমন ট্রাভেলস দিচ্ছে যে তার সেটা কর্ম এফেক্টেড হচ্ছে। আমরা আলোচনার জায়গাটা এরকমভাবে রাখছি যে আপনার কর্ম এফেক্টেড হচ্ছে, ব্যাড এফেক্ট হচ্ছে কর্মে, শত্রুতার কারণে, ষড়যন্ত্রের কারণে, আপনাকে সমস্যার মধ্যে ফেলার কারণে। তো এই যে নিজের শত্রু, পরিবার শত্রু, বাইরের মানুষ শত্রু, মিত্রও কখনো শত্রু হয়ে যায়। আবার এই যে মিত্র শত্রু হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আমি কিন্তু তুলা রাশি, তুলা লগ্নের নিরিখে আলোচনাটাকে আমি শুরু করতে চাইছি, আরেকটু ডিপে যেতে চাইছি। মিত্রস্থল হচ্ছে চতুর্থ স্থল। মিত্রস্থল তুলা রাশি তুলা লগ্নের জায়গা থেকে চতুর্থ স্থল, তার মিত্রস্থল। সেখান থেকে যখন সে ষষ্ঠে চলে যাচ্ছে, এই গ্রহটি যদি ষষ্ঠে চলে যায়, মানে এই শনি যখন জাতক জাতিকার ষষ্ঠে গিয়ে বসছে, হ্যাঁ, ষষ্ঠপতির যখন দশা অন্তর্দশাটা শুরু হবে, তখনই কিন্তু মিত্র শত্রুতে পরিণত হবে।
এবং সেটার সাথে কর্মের একটা যেহেতু দৃষ্টি বিনিময় আছে। না, দৃষ্টি নয়, এবার কর্মে যাচ্ছি। হুম যদি কর্মাধিপতির সাথে কোনো প্রকার সংযোগ থাকে, সেটা কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। হুম অবশ্যই দশমের সাথে সংযোগ থাকতে হবে, না হলে কর্মক্ষেত্রে আসবে না, অমনি একটা শত্রুতা হবে। কর্মক্ষেত্রের সাথে যখন সংযোগ তৈরি হবে তখনই সেটা তৈরি হবে। এবং দেখা গেল এই কর্মপতি দশমে চলে গেছে, হুম সেই দশমপতি ষষ্ঠে চলে গেছে, সেখানে বা পীড়িত হয়ে গেছে, দশমপতি অষ্টমে চলে গেছে, কর্মচ্যুতি ঘটে যেতে পারে কোনো কানেকশন। এগুলো কি তুমি তোমার মন থেকে বলছো না, নাকি? শাস্ত্র বলছে, আমি বলে দিচ্ছি, একটা পয়েন্ট বলছি। দেখো, দশমপতি লগ্নের ষষ্ঠে অবস্থান করলে কর্মের ষড়যন্ত্রের শিকার হতে হয়। এক, আচ্ছা। দশমপতি লগ্নের অষ্টমে থাকলে অষ্টমপতির দশা বা অন্তর্দশায় কর্মচ্যুত হয়, এবং ষষ্ঠ যুক্ত থাকলে সে ষড়যন্ত্রের দ্বারাই এই পতনটা ঘটে। দশমপতি লগ্নের দ্বাদশে থাকলে, কথাটা বুঝবে, দশমপতি তোমার কে? দশমপতি ক্ষেত্রে চন্দ্র। লগ্নের দ্বাদশ কোথায়? লগ্নের দ্বাদশ মানে বুধের ঘর আসছে। লগ্নের দ্বাদশে, আচ্ছা, বুধের ঘর আসছে। বুধের ঘর আসছে, সেই জায়গায় যদি যায় সেক্ষেত্রে দেখা যাবে শত্রু দ্বারা পীড়িত হবে, এটা একটা দিক। আচ্ছা, কর্মপতি কেতু যুক্ত হলে গোপন কর্মে উন্নতি হবে, কিন্তু সাধারণ কর্ম, গোপন কর্ম একটা জিনিস, সাধারণ কর্ম একটা জিনিস। গোপন কর্ম কি? আমি আসছি, আমি এক্ষেত্রে, হ্যাঁ, তুমি ওটা শেষ করো, আমি গোপন কর্মে মোটামুটি একটা ভালো জায়গা করলেও সাধারণ কর্মে অনেক সময় শত্রুতার মুখোমুখি হতে হয়। দশম হতে দশম স্থানে স্থিত পাপগ্রহের দশা অন্তর্দশাতে ষড়যন্ত্রের মাধ্যমে কর্মচ্যুতি ঘটার সম্ভাবনা। দশম থেকে দশম, দশম থেকে দশম মানে হচ্ছে তোমার সপ্তম। সপ্তম। দশম থেকে দশম মানে সপ্তম। এবার সেই জায়গায় যদি চলে যায়, মানে ওই গ্রহ যদি পীড়িত থাকে, হুম তাইলে কি হবে? তার দশা অন্তর্দশাকালে কর্মচ্যুতি ষড়যন্ত্র ঘটতে পারে। আমি এক্ষেত্রে একটা কমেন্ট নিচ্ছি। একজন জাতিকা, তুলা লগ্নের জাতিকা, তিনি লিখছেন যে আমি কাজ করতে চাই, বিয়ের পূর্বে আমি একটা কাজ করছিলাম, মানে এনার যা মোটামুটি কমেন্ট, তার সারমর্ম হচ্ছে যে বিয়ের আগে কাজ করছিলেন, বিয়ের পরেও কাজটা বজায় রাখতে চাইছেন, কিন্তু সেই কাজটা করতে দেওয়া হচ্ছে না ওনাকে কাজটা করতে দেওয়া হচ্ছে না। তো ওনার কর্মে বাধা এইভাবে আসছে, এবং সেই কাজটা করার জায়গা থেকে উনি বহুবার নিশ্চয়ই চেষ্টা করেছেন, কিন্তু বারবার উনি বাধা পাচ্ছেন, সেই কাজটা ওনাকে করতে দেওয়া হচ্ছে না। আবার আবার তুমি একটা জিনিস দেখবে যে ধরো অনেক পরিবারে এই জায়গাটা দেখা যায়, মূলত মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় এটা বেশি, পুরুষদের ক্ষেত্রে হয়তো অনেক কম দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তিনি হয়তো একটা কিছু কর্ম করবেন বলে একদম সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাড়িতে আগে অত বাড়ির কাজকর্ম ছিল না, এত বেশি বাড়ির কাজকর্ম তারপরে শুরু হয়ে গেল আর কি, সবাই মিলে তাকে কোনো রকমভাবে ব্যস্ত রাখছে যাতে সে বাইরের কাজ, কোনো না কাজকর্ম করতে পারে, কাজে যুক্ত হতে না পারে, সেটার জন্য তাকে ব্যস্ত করে রাখা হচ্ছে। তো তাহলে তার যে কর্মের দিকের যে প্রবৃত্তি, তার যে কর্ম করে নিজেকে ডেভেলপ করার যে ইচ্ছাটা, সেটাকে তো সাপ্রেস করে দেওয়া হচ্ছে, সেটাকে খামতি করে দেওয়া হচ্ছে, তাই না? তো এই ধরনের কম্বিনেশনটা কোথা থেকে আসে? দেখুন, এখানে পরিবার বলতে যদি ইন্ডিকেট করতেন তিনি স্বামী, তাইলে বিচার একটা আলাদা আসতো। না, এখানে পরিবারের সবাই মানে তাকে ব্যস্ত করছেন, ঘরের কাজ বেড়ে গেছে। দুটো জিনিস জানতে হবে আপনার কথা মতো। তাহলে চতুর্থপতি কোনো কারণে ষষ্ঠে গিয়ে বসে গেছে, মানে বাড়ির লোকেরাই এই ক্ষেত্রে শত্রুতা করছে, এক ষড়যন্ত্র মানে শত্রুতা। বা অমনি যদি তিনি বুঝিয়ে বলেন কোনো কারণে, বৌমা আমাদের তো কোটি কোটি টাকার মালিক, অথচ তোমাকে কেন কাজ করতে হবে, সেটা কিন্তু শত্রুতা নয়। আভিজাত্য বজায় রাখা বা বৌমাকে আদর, তুমি কেন খাটবে, আমার কিসের অভাব আছে, এটাকে কিন্তু শত্রুতা বলবো না। শত্রুতা তখনই যদি চতুর্থপতি ষষ্ঠে অবস্থান করে, দশমের সাথে কোনো কানেকশন হয়, অথবা দশমপতি দুর্বল হয়ে যায়, দশমপতি কোনো কারণে নিচস্থ হয়ে যায়, তাইলে সে কর্মপ্রাপ্তিটা ঘটছে না। কিন্তু তার একটা তো কারণ থাকবে, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে। কারণটা দাঁড়ালো যে বাড়ির লোক করতে দিল না, প্রকৃতপক্ষে ওনার ষষ্ঠপতি কিন্তু দুর্বল বা নিচস্থ, মানে কর্মপ্রাপ্তির জায়গাটা ওনার নেই, প্রাপ্তির আগের কথা বলছি। বেশ, এবারে এটা হচ্ছে মূল কারণ, কর্ম পাচ্ছে না, কিন্তু উপলক্ষটা কি, বাড়ির লোকে করতে দিচ্ছে না, ও সেটা মূল কারণ। তার ফলে ঘটনাটা ঘটছে।
আপনি চাকরি পাওয়ার যোগ্য, যে কোনো কারণে চাকরিটা পাচ্ছেন না, তার একটা কারণ তো থাকবে। হুম মূলত কারণ হচ্ছে আপনার তাইলে দশমপতি ভালো নয়, হুম আর প্রাপ্তির জায়গা ষষ্ঠ থেকে দেখায় সেটাও ভালো নয়, যে কোনো কারণে আপনি পাচ্ছেন না। এবারে কারণটা অন্য দেখানো হচ্ছে। কারণটা কি জানেন? আমি মাত্র 3টে নাম্বারের জন্য ফেল করে গেলাম। আমি বাড়ির লোকের জন্য করতে পারলাম না, আমাকে ফেল করিয়ে দিল। ফেল করিয়ে দিল, এই যে কারণ। ভাইস ভার্সা অনেক কিছু হয়। আরেকটা আরেকটা তোমার, এর আগে আমি কমেন্টটা বের করতে, এর এর আগে একটা আমি দেখেছিলাম। সিচুয়েশনটা হচ্ছে যে বাড়িতে বসে তারা কাজকর্ম করত, আচ্ছা। ঠিক আছে। এবার একজন কি করলো যে না, অফিস নিল, যে বাইরে একটা অফিস নিই, অফিসে বসে সেখানে আমরা কাজকর্মটাকে বাড়াবো। এবার যেই মুহূর্তে কাজকর্ম বাড়াতে গেল সেই মুহূর্তেই কিন্তু নানান রকমভাবে কিন্তু শত্রুতার জায়গাটা চলে এলো। তারা ভাবছে যে বোধহয় আমার বাইরে কাজকর্ম করছি, লোকে দেখছে, লোকের গা জ্বলছে, কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কাকতালীয়ভাবে তার জন্মছকে কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিকের জায়গা কর্মস্থলে আছে, হ্যাঁ। কিন্তু হয়নি, সেটা কেউ করেনি ওই মুহূর্তে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়নি, আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক কিন্তু হয়নি, ঠিক আছে, কিন্তু কানেকশন আছে। উনি যে মুহূর্তে দেখাচ্ছেন, ছকটা পাঠিয়েছেন আর কি, মানে ওনার এ করছেন, ওনার কিন্তু তখন ব্ল্যাক ম্যাজিক হয়নি, বাট একটা সম্ভাবনা আছে, ও ক্ষেত্রে ভালো যোগ আছে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়ে যাওয়ার। আচ্ছা। তাহলে আজকের সময় যদি দেখি, সব শত্রু কিন্তু মুখের সামনে নেই দাদা, গোপন ভাবেও কিন্তু এ ওকে থামিয়ে দেবে, সে তাকে থামিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি, এই প্রক্রিয়া কিন্তু মানুষ করছেন, যদিও সেগুলো করা উচিত নয়, কিন্তু করছেন, ঠিক আছে, করছেন। এবার যাদের ধরো কর্মক্ষেত্রে এইরকম জায়গাটা আছে, প্রতিভা আছে, কিন্তু তার ব্ল্যাক ম্যাজিকের জায়গা থেকে কেউ চেপে রেখেছে সত্যি সত্যি, তারা সেখান থেকে পরিত্রাণ পাবে কি করে, নিজেকে তারা ডেভেলপ করবে কি করে, মেলে ধরবে কি করে? আচ্ছা, আপনাকে প্রথমে বলি, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না বলে আমি এত হত্যা টত্যা করতে পারবো না, আমার মানে কোনো রাজ্য সুখের প্রয়োজন নেই, কারণ আমার যে প্রতিপক্ষ সবাই আমার নিজের লোক। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন দেখো, একটা ভালো জিনিস দেখতে পাবে, তুমি যুদ্ধ করো কিংবা না করো, মরে কিন্তু সবাই কুরুক্ষেত্রে মরে পড়ে আছে, তুমি শুধু নিমিত্ত মাত্র, তুমি বাণটা নিক্ষেপ করবে, তাইলে কিন্তু সবাই মরবে, এটা হচ্ছে কারণ। এই অর্জুন তীর মারার ফলে সে মারা গেল, কিন্তু প্রকৃতপক্ষে সবাই মরবেই, এটাই হচ্ছে নির্ধারিত, আমি করে রেখেছি, ঈশ্বর করে রেখেছেন। এখানে শনি কেতু যুক্ত আছে, তখনও মানে এটা প্রয়োগ হয়নি, তন্ত্রটা প্রয়োগ হয়নি, যেটা বলছিলে, যে কোন শনি কেতু যদি যুক্ত থাকে, তন্ত্র প্রয়োগ সময়ের অপেক্ষা মাত্র, যে কোনো মুহূর্তে ঘটে যাবে। আর তন্ত্র প্রয়োগ যে করুক, আপনাকে তো বলে করবে না যে আমি আপনার বিরুদ্ধে তন্ত্র করছি, বলবে না তো, তন্ত্র প্রয়োগ হবেই তার জীবনে, তন্ত্র সেখানে কাজ করবে, মানে ওকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, ওর ক্ষতি করার জন্য। এখানে আমার একটা টপিকস লেখা আছে এটার উপর, শনি এবং কেতু একত্রিত যোগ, এই যে দেখুন, কেতু শনি যোগে কর্মচ্যুতি ঘটে। কর্মচ্যুতি ঘটে মানে কি, সেটা তো একটা ফোকাস, কারণ তার ভেতরে তো একটা কারণ থাকতে হবে। এবার সেই জায়গায় দেখা যাবে ওনার দশম স্থলে এইরকম একটা ঘটনা হয়ে আছে। এখানে দুটো লাভও আছে দাদা। শনি কেতু যদি দশমে যুক্ত হয়ে যায়, আপনি আবার কর্মে উন্নতিও করতে পারবেন। কোন কর্মে উন্নতি করবেন? তন্ত্র মন্ত্র জাতীয় কর্মে, গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা, এগুলোতে আপনি কিন্তু এগিয়ে যাবেন। আবার এগুলোই আপনার বধের কারণ হবে। আচ্ছা, কেউ আপনাকে করে আপনাকে দমিয়ে দিতে পারে, আবার আপনি যদি ওই ক্রিয়ার মাধ্যমে যান, তাইলে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। যেরকম একজনের জেল যোগ আছে, তার জেল যোগটা কাটে কিসে জানেন? ও যদি পড়াশোনা করে উকিল হয়ে যায়। মজার খেলা কি আছে বলুন? মাইক্রোফোনটার কাছে। মজার খেলা এখানে যে কোনো কারণে সে কাকতালীয়বশত উকিল, আচ্ছা, কিন্তু তার জেলযাত্রা যোগ দেখা গেছে, জেলযাত্রা যোগ আছে, কেটে যাবে কোন কারণে না, ও কিন্তু বুঝতে পারছে কি কি করলে জেলযাত্রা হয়। কত
তার জ্ঞানটা হয়ে গেছে টনকা একদম জ্ঞান, সেইখান থেকে সে চেষ্টা করবে বিরত থাকার জন্য, কারণ সে জ্ঞানের সে অধিকারী, কারণ সে তো 10 জনকে জেলে পাঠাচ্ছে, বা জেল থেকে বাঁচাচ্ছে। বাঁচাচ্ছে, তাহলে এই জ্ঞানটা তার মধ্যে আছে। তখনই সে এই কাজটাকে মেপে করে, যে কাজটা জেলযাত্রার কাজ সেটাকে মেপে করে। সেরকম এখানেও দ্বৈত গুণ আছে। ওনারা যদি তন্ত্রক্রিয়া করেন, শেখেন, করেন, বা গুপ্তবিদ্যা, আমি সেটা বলবো না কেবল তন্ত্র, গুপ্তবিদ্যা যদি সেই কর্মে লিপ্ত হন, এরা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করবেন। অন্যান্য অবশ্য গ্রহগুলোকে দেখে নিতে হবে। আবার ওনাদের কর্ম সেই তন্ত্রক্রিয়ার দ্বারাই, যেটা সাধারণ কর্ম, সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হবে। একটা ধরো এই যে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, এনাদের সফলতার প্রতিনিধিত্ব কে করছেন, কোন গ্রহ করছেন? দেখুন, পঞ্চম স্থল হচ্ছে সফলতার মূল জায়গা একদম। একদম। আচ্ছা, আমরা যেখান থেকে সফলতাটা বুঝি সেটা হচ্ছে উপার্জন, কে কত টাকা কামায় সেই হচ্ছে সফল ব্যক্তি। না, ওইটা ধরলে তো হবে না, মানে আমাদেরকে দেখতে হবে যে শাস্ত্র কি বলছে। শাস্ত্র পঞ্চমকে বলছে সাফল্যের জায়গা। আমি যেটা শাস্ত্রের কথাটা প্রথমে বললাম আপনাকে, সেকেন্ডলি বললাম যেটা সামাজিক কথা। আপনি একটা জিনিস বিবেচনা করেছেন। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি একটা খুব ভালো মানের কাজ করেন, টিউশন পড়ান, তুই যোগ্য ব্যক্তি, খুব ভালো টিউশন পড়ান। আচ্ছা, একটা টিউশন যে পড়াচ্ছেন, আমি ধরলাম মাধ্যমিক স্তরে পড়ান, তাকে বেতন দিচ্ছে একটা স্টুডেন্ট সর্বোচ্চ 250, 300, 500 টাকা পর্যন্ত। তিনি 10খানা স্টুডেন্ট পড়াচ্ছেন, কত আয় করছেন? না, অনেক আয় করে অনেকে। আমি বলছি একটা কেউ 40-50 হাজার টাকা আয় করে। আচ্ছা, আরও একজন তার কাছে, সে এমন কিছু কাজ করে, অফিসিয়ালি দেখাচ্ছে একটা অফিসে যাচ্ছে, কিন্তু তার ভেতরের কিছু কাজ আছে যেটা মাসে 5 লাখ কামাচ্ছে। দুর্গাপূজাটা শুরু হচ্ছে না, ওখানে একজন দিচ্ছে 2000 টাকা বড়, মানে এর সাথে কাঁচুমাচু হয়ে, আর একজন কত লাগবে, না দাদা এবছর একটু খরচ বেশি আছে, আচ্ছা ঠিক আছে 1 লাখ রাখো। ওই যে যারা ক্লাব কমিটি, তারা মান্যতাটা কাকে দেয়? তারা ভাবে ইনি জ্ঞানী, ইনি সুন্দর, সৎপথে আয় করেন, 2000 টাকা দিয়েছেন, এটার যথেষ্ট মূল্য, এত ভাবা হয় না। কে 1 লাখ দিয়েছে, মাইকে প্রথমে তার নামটা পড়া হলো, অমুক বাবু আসছেন, তাকে চেয়ার দেওয়া হোক। এখানে কিন্তু সেই নেতাজির যুদ্ধের গল্প এখানে চলবে না। নেতাজির যুদ্ধের ঘটনাটা জানেন? না, আমি নেতাজির যুদ্ধের ঘটনায় পরে যাব। তুলবেন, প্রসঙ্গটা দরকার আছে। আমার 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 এই যে সিরিজ কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, এই সিরিজের যে কটা অভিমুখ আমি ভেবে এই সিরিজ আপনাদের কাছে রাখছি, সেটা মূলত থাকছে যে মানুষের একাধিক যে জন্ম চলছে, পুনর্জন্ম চলছে, সেই পুনর্জন্মের জায়গা থেকে তিনি কি করে মোক্ষের দিকে যাবেন, তার কর্মঋণ কি করে মিটবে, এবং তাহলেই হয়তো ষড়যন্ত্রের যে জায়গা থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে। এবং তিনি বারবার প্রত্যেকটা জন্মে আর কি, এই জন্মে নইলে ভাগ্যকেন্দ্রের জায়গা থেকে প্রদীপ সাহুর চ্যানেল দেখছে, পরের জন্মে কার চ্যানেল দেখবে, তারপরের জন্মে কার চ্যানেল দেখবে। তো আমি চিরমুক্তি, একেবারে চূড়ান্ত পর্বের দিকে আমি ইশারা করছি, সেই জায়গা থেকে আমি এপিসোড করছি। নইলে তো ডায়লগবাজি হতো, আপনি কি চান আপনার শত্রু 2 মিনিটের মুখ দিয়ে রক্ত উঠবে? ওই পাতি জিনিস তো আমার দ্বারা হবে না, ঠিক আছে? একটা জায়গায় কারোর নাম নিচ্ছে না, তো যাত্রাপালা হয়ে যেত। একাদশীর দিন বাঁশ কেটে প্রতিপদের দিন শত্রুর বাড়িতে রেখে আসুন, বলছে প্রতিপদে শত্রু বাঁশ খাবে। এটাও কিন্তু আলোচনা হয় কোনো কোনো জায়গায়, আমি অবাক হয়ে যাই, তাদেরও ভিউয়ার্স থাকে। না, ভিউয়ার্স হোক, তাদেরও দেখছিল, যা খুশি করুক মগজমারি, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে নিজেকে জানতে হবে আগে তোমার কাছ থেকে, কেননা আমার আয়ু তো এখানে যোগ হচ্ছে না। বাকি ধরো আমি এপিসোড শ্যুট করলাম, পরে দিলাম, ওনারা দেখছেন, সেটা পরের গল্প। তুলা রাশি তুলা লগ্নের মানুষ, তারা তাদের জীবনের সত্যটা, যে যার নিজের জীবনের সত্যটাকে জানুক। আপনার 10ম ঘরে কি আছে আপনার জন্মছকে, যদি না বিচার করেন, আপনি স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, যাদের কাছে আছে তারা মেলাবেন। আপনার জন্মছকে আপনার 10ম ঘর কি ইন্ডিকেট করছে, এই জীবনে আপনাকে কেমন কর্ম করতে হবে, কিভাবে সেই কর্মটা আপনি পাবেন, এবং নীতি জ্ঞান কিভাবে আপনাকে বজায় রাখতে হবে, এবং আপনি সেই কর্মের সার্কামটেন্সেস, পরিবেশ,
কতটা আপনার পক্ষে কতটা আপনার বিপক্ষে থাকবে এবং কোথায় আপনার পতন ঘটবে, এই প্রশ্নগুলো গোবিন্দদার কাছে আপনি রাখবেন। তাহলে কিন্তু আপনি পূর্ণ হবেন। আপনার জীবনে 12টা দিকে বস পূর্ণ হতে হবে। এই জীবনে পূর্ণ হতে হবে আয়ু থাকতে থাকতে, সামর্থ্য থাকতে থাকতে। কোন ঘরে আপনি পূর্ণ হয়ে আছেন, কতটা অপূর্ণতা আছে, এটা খুঁজুন আপনার জীবনের। বাকি ওই প্রতি পদে পদে কি হবে আমার জানার দরকার নেই, মানে ওসব ফালতু কথা দাদা। আমি নেক্সট একটা জায়গায় যেতে চাইছি। ধরো এই যে পরিবারের জায়গা থেকে আমরা আলোচনা করলাম, কর্মক্ষেত্রে আলোচনা করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম। এমন সিচুয়েশন দেখা যায় তুলা রাশি তুলা লগ্নের, আমি যে কমেন্টগুলো দেখেছি আমি সেখান থেকে কিছু রাখছি, তার বাইরেও বহু রকমভাবে হয়। উনি কর্মক্ষেত্রে যোগ দিলেন, উনি নিজেই কিন্তু অন্যায় অবিচার করছেন, উনি নিজেই ওনার যারা বাকি কলিগ আছে, টিম আছে, তাদেরকে উনি মিথ্যাচার করছেন। তুমি এটা করো, কোটি কোটি টাকা তুমি রোজগার করবে, আমরা করছি, ইত্যাদি ইত্যাদি। উনি নিজেই মিথ্যাচার করছেন কাজের জায়গায়, উনি নিজেই খুব সুন্দরভাবে ম্যানুপুলেট করছেন বাকিদেরকে। এতে করে ওনার কর্মপতির জায়গাটা যদি জন্মছকে শুভ নিয়ে জন্মে গ্রহণ করেছেন উনি, তাতে অশুভ কোনো কি প্রভাব পড়বে না? আপনার কর্ম এবারে এই জন্মে যা করছেন, হ্যাঁ। তার ফল শাস্ত্র বলছে 3 দিন 3 মাস 3 পক্ষ 3 বর্ষ এর মধ্যেও পেতে পারেন। আবার কোনো কোনো কর্মের ফল আপনার যে ভবিষ্যৎ জন্ম আছে তার জন্য সংরক্ষিত থাকে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা। শাস্ত্র এটাই বলছে। 3 দিনে আপনি পেয়ে যেতে পারেন, 3 মাসে পেতে পারেন, 3 বছরেও পেতে পারেন ইহকর্মের ফল। আবার কোনো কোনো এমন কর্ম আছে তার ফলটা আপনার আসছে যে জন্ম তার জন্য সঞ্চিত থাকবে, সেখানে আপনি পাবেন। এবার ধরো আমি কর্মক্ষেত্রে, আমি তুলা রাশি তুলা লগ্নের মানুষ, আমি কর্মক্ষেত্রে আমাকে প্রতারিত করা হলো কর্মক্ষেত্রে। আমি ফার্মের জন্য বা আমি আমার কোম্পানির জন্য প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু সেই পরিশ্রমটাকে পণ্ডশ্রমে পরিণত করে দিল আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা। আমি কেস করলাম, কর্মক্ষেত্রের জায়গা থেকে আইনি জায়গায় আমি লড়াই করতে যাচ্ছি। এই যে আমি কর্মক্ষেত্রে গিয়ে আইনি লড়াইয়ের পথে আমাকে যেতে হবে আমার প্রাপ্যটা পেতে, এমন বহু লোকজন আছেন তারা ভাই পেনশন পাচ্ছে না, এমন বহু লোকজন আছেন যারা আরও অনেক কিছু পারছেন না, বুঝে গেছেন কোন দিকে যাচ্ছি আমি, ঠিক আছে? তো তাদেরকে কেস করতে হচ্ছে। আবার এমন বহু লোকজন আছেন যাদের কর্ম চলে যাচ্ছে তাদের নিজের কারণে নয়, না অন্য কারণে, তারা যোগ্য কিন্তু গুলিয়ে গেছে, যোগ্য অযোগ্য পয়মাল মাল পয়মাল এক জায়গায় হয়ে গেছে, মানে গুণী আর অগুণী এক জায়গায় হয়ে গেছে। তো এই মানুষদের জীবনে এই যে দুর্বিষহ ঘটনাটা ঘটলো, এটা কেন ঘটলো? আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে জড়িয়ে তুমি দিলেন। শেষের প্রশ্নের উত্তরটা দাও, কেন ঘটলো বা তার জন্মছকে কি আছে জাতক একটা কথা জাতিকার? বলি, দুটো কারণ থাকে সব সময়। যে একটা অভিঘাত, সেখানে কিন্তু অনেকেই আন্দোলিত হয়, ধ্বংস হয়। সেটা হচ্ছে প্রাকৃতিক বা সৃষ্ট বৃহত্তর অভিঘাত। মানে ধরো একদিকে ভূমিকম্প, আর একদিকে ধরো একটা কোম্পানি বলছে আমি 1 লাখ লোককে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, একটা কোম্পানি যদি বলে আমি আউট, বাদ দিয়ে দেবো, মানে আমি কোম্পানি তুলে নেব, হ্যাঁ, একটু চটপট শেষ তুলে করবো, নেব, হ্যাঁ, 2 মিনিট। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্মকুণ্ডলী কাজ করবে না। আপনার জন্মকুণ্ডলী একটা ইন্ডিকেট দেবে মাত্র, বহুর কাছে আপনি কিন্তু ক্ষুদ্র, বেশ চলে গেল। সেটার ক্ষেত্রে আপনার কুণ্ডলী যতটা না দায়ী, ওদের কুণ্ডলীটা বেশি দায়ী, মানে যারা ঊর্ধ্বতন গেল। দ্বিতীয়ত আপনার কুণ্ডলীর মধ্যে ইঙ্গিতটা শুধু দেওয়া থাকবে যে আপনি এই সময় একটা কর্মচ্যুতি ঘটলে ঘটতে পারে, সূক্ষ্ম ইঙ্গিত দেওয়া থাকবে। আচ্ছা, বেশ। তাহলে সবার ক্ষেত্রে কি একই না? একটা বিরাট ঝড় উঠেছে, বন্যা ধরুন, উদাহরণ শেষ হয়ে গেছে, তুমি আমাকে কম্বিনেশন বলো এবার জন্মছকে কি এই যে combination? দশমপতি ষষ্ঠে চলে গেলে, দশমপতি অষ্টমে চলে গেলে, দশমপতি ষষ্ঠে গেলে শত্রুতার জায়গা তৈরি হবে, দশমপতি অষ্টমে গেলে কর্মচ্যুত হবে, দশমপতি যদি দ্বাদশে চলে যায় কোনো কারণে কর্মচ্যুতি ঘটতে পারে, বা আপনার অপ্রিয় জায়গায় আপনাকে ট্রান্সফার করিয়ে দেবে। আপনি দেখেছেন এরকম যে এখান থেকে দার্জিলিং পাঠিয়ে দেবো, শুনেও থাকবেন। হ্যাঁ, অনেকে জঙ্গলে পাঠিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এই জায়গায় থাকে, সেই দশমপতি এই জায়গায় গেল, পাপ পীড়িত হয়ে গেল, তিনি চাইছেন না। সমাধান কি এর? কুণ্ডলী বিচার করে সমাধান আছে, প্রত্যেকটা জিনিসের কম বেশি সমাধান আছে।
কুণ্ডলী বিচার করতে হবে, সমাধানটা ভাই এভাবে বলা যাবে না। আপনার জন্মছক দেখানোর জন্য স্ক্রিনে যে নাম্বার আছে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, ডিটেলসগুলো দিয়ে দিন, নাম, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মবার, 12টের দিকের বিষয় জানার চেষ্টা করবেন। কনসালটেশনের সময় যখন গোবিন্দদার সাথে কথা হবে আপনি ওখানে লিখে দেবেন যে আমি গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ফিজ অবশ্যই লাগবে, বুকিং পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। আজকের এই এপিসোডে আমরা এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আলাদা করে প্লেলিস্ট করে রেখেছি। মায়ের কথা আপনি শুনুন, আশা করি ভালো লাগবে, নিজের জীবনকে জানতে পারবেন এবং আত্মার জার্নিটাকেও আপনি জানতে পারবেন। কেমন? সেই নিরিখে দেখুন, একটা বৃহত্তর জীবন মানে আত্মার যে জার্নি, তার জায়গায় এই যে শরীর প্রাপ্ত হলো এটা খুব ক্ষুদ্র একটা টাইম ফ্রেম। এখানে কেবলমাত্র কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে যেমন ভাববেন, বৃহত্তর জায়গাটাকেও দেখুন। কেননা আগের জন্মের ফল তো এই জন্মে আসছে, তাই এই জন্মের ফলও পরের জন্মে যাবে আবার, সেটাও তো ভাবতে হবে। একই সাথে দুটো দিকে কিন্তু ভাবতে হবে। ঠিক, আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।